এই হাফেজরা আজকে যে 15 জন ছেলে বের হচ্ছে, এরা হলো জান্নাতের পাখি। আলহামদুলিল্লাহ। হাফেজদেরকে এবং হাফেজদের অভিভাবককে, বাপ মাকে আল্লাহ যে কি পরিমাণ সম্মান দেবেন, আমার এত হাদিস বলার সময় হবে না, কিন্তু শুধু এতটুকু বলছি, আল্লাহ তাদেরকে এত সম্মান দান করবেন। এই জন্য আমি আপনাদের বলি, কিছু না পারলেও একটা সন্তানকে আপনারা হাফেজ বানাবেন, একটা। কারণ এই হাফেজদের কবরে কোনো আযাব হবে না। 1 নম্বর, আমি ছোট ছোট করে, এটা দারাকুতির মধ্যে হাদিসটা আসছে, আমি বিস্তারিত বলতাম। হাফেজদের কবরে আযাব হবে না। হাফেজদের কবরে আযাব না হলে এই হাফেজকে যে প্রতিপালন করেছে, এই হাফেজকে যে জন্ম দিয়েছে, তার কবরে আযাব হবে না। 2, যখন কবর থেকে উঠবে তখন অনেক অভিভাবক আসছেন, একটু শুনে নেন। কোরআন হাফেজের জন্য আগেই কবরের কাছে রেডি থাকবে। কোরআন জিজ্ঞেস করবে, কবর ফাটা মাত্র জিজ্ঞেস হয়, হাল তারিফুনি, এই হাফেজ সাহেব আমাকে চিনছো? তখন হাফেজ সাহেব বলবে যে আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন বলছে, হাফেজ বলবে, আনা সাহিবুক আল কোরআনুল কারীম, আমি তোমার সাথে কোরআনুল কারীম। এই স্বাগত পৃথিবীর কাউকে জানাবে না। হাফেজকে বসানো হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের পাশে। আহলুল কোরআন আহলুল্লাহ। ইবনু মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের হাফেজরা হলো আল্লাহর পরিবারের অংশ। জান্নাতে কোথায় থাকবেন আপনি? আপনার স্বাধীনতা নাই, কিন্তু হাফেজদের স্বাধীনতা আছে। হাফেজদের স্বাধীনতা আছে। হাফেজের বাপ মাকে, অভিভাবককে যখন 2টা কাপড় পরানো হবে, তো তখন জিজ্ঞেস করবে, সবাই উলঙ্গ, তোমাদের এত সুন্দর কাপড় পরানো হলো? বলছেন, এত সুন্দর কাপড় পরানো হবে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান জমিন বিক্রি করলেও এই কাপড় কেনার মতো টাকা হবে না। জিজ্ঞেস করবে, তোমাদের কেন পড়ানো হয়েছে? বাপ মা বলতো, মূর্খ মানুষ ছিল, ও তো এত কোরআন হাদিস জানে না। সব হাফেজের বাপ, এখানে যারা আছে 15 জন, জিজ্ঞেস করেন, একজনের বাপ ইঞ্জিনিয়ার নাই। আমি কিন্তু পরিচয় নেই, এমনি বলছি। একজনের বাপ ম্যাজিস্ট্রেট বা জজ নাই, জিজ্ঞেস করেন। একজনের বাপ ডাক্তার নাই, এমবিবিএস ডাক্তার একজনও নাই, জিজ্ঞেস করেন। একজনের বাপ শিল্পপতি নাই, জিজ্ঞেস করেন। হাদিসের সাথে মিলে যাচ্ছে না? ও জানে না, ও তো ভ্যান চালাতে, কি করে জানবে এটা? আল্লাহকে বলবেন, মানুষদেরকে বলবেন, আল্লাহ না, আমরা তো জানি না কেন পড়ানো হলে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, তোমাদের সন্তানকে তোমরা কোরআনের হাফেজ বানিয়েছিলে, এই জন্য তোমাদের আমি সম্মান দিয়েছি, কাপড় পরায় সবাই ন্যাংটাকে তোমাদের সম্মান দিয়েছে। এই হাফেজের বাপকে কত কথা শুনতে হয়েছে। 2 দিন মাদ্রাসায় পড়ে ভিক্ষা করে খাবে, ফকিরি বিদ্যা। আল্লাহ তাদেরকে এত সম্মান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াকুলু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। আল্লাহ বলবেন, স্বাধীনতা দিবেন, তুমি পড়ো, উপরের দিকে ওঠো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি কোরআন তারতিল সহ পড়তে থাকো, তোমার জায়গায় সেখানে হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে। জান্নাতে কোন জায়গায় থাকবে এটা বাছাইয়ের জন্য কোনো বান্দাকে বলা হবে না, শুধু হাফেজদেরকে বলা হবে। যেখানে হাফেজরা থাকবে সেখানে তার বাপ মাও থাকবে, এটাই নিয়ম।
হাফেজরা যত নেকি করবে সমপরিমাণ নেকি তার পিতা মাতার আমল নামায় লেখা হবে। সবচেয়ে বড় সাদকা এটা। আজকে হাফেজরা সামনে বসে আছে, এত মজা লাগছে, আলহামদুলিল্লাহ, এত ভালো লাগছে। এই হাফেজদের বরকতেই যেন আল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, এদের বরকতেই যেন আল্লাহ এই প্রতিষ্ঠানের উপরে বেশি বেশি রহমত এবং সাকিনা নাজিল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি হাফেজদের সম্পর্কে বলে নিয়েছি।